গরমের সিজনে যেসব তরকারি আমার খুব বেশি প্রিয় সবগুলো তরকারি আজকে একসঙ্গে রান্না করছে। চিংড়ি মাছ, কই মাছ দিয়ে 3-4 রকম সবজি একসাথে রান্না করলে কিন্তু খেতে বেশি মজা হয়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। লালাযুক্ত সব রকম তরকারি আমার ভীষণ প্রিয়। রান্না করার জন্য আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখানে আমি পেঁয়াজটা থেতো করে নিয়েছি। পেঁয়াজটা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিব। তারপরে আমি এখানে বাটা মশলা অ্যাড করব। এখানে কিন্তু আমি শুকনা মরিচ ব্যবহার করিনি। আমার ভিডিও যারা দেখেন আমি কিন্তু প্রায় ভিডিও বলে থাকি, এখন যেহেতু অনেক বেশি গরম পড়েছে, গরমের দুপুরে কিন্তু শুকনা মরিচ খাওয়া একদমই ভালো না, আর খেলেও শরীর ভালো থাকে না। এখানে আমি কাঁচা মরিচের পাকা মরিচটা বা হালকা হলুদ হয়ে গেছে যে মরিচগুলো, ওইগুলো একসাথে বেটে নিয়েছি। একটুখানি জিরা দিয়েছি, পরিমাণ মতো রসুন দিয়ে একসাথে বেটে তারপরে এখন কষিয়ে নিব। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিয়েছি, কারণ আমি 3-4 রকম সবজি দিয়ে মাছ রান্না করতেছি, এজন্য কিন্তু একটু বাটা মশলা না হলে খেতে মজা হবে না। সুন্দর করে কষিয়ে তারপরে এখন আমি কষানোর জন্য একটু পানিও দিয়ে দিয়েছি। মশলা আপনি যতই ভালো করে কষিয়ে নেন না কেন, কষানোর জন্য যদি একটু পানি দেওয়া না হয় তাহলে কিন্তু মশলাটা প্রপারলি কষানো হয় না, আর মশলা ভালো কষানো না হলে কিন্তু তরকারি খেতেও ভালো লাগে না। এখানে আমি কই মাছ দিয়ে দিয়েছি আর হরিণা চিংড়া ব্যবহার করছি। আপনারা যে কোনো চিংড়ি দিয়ে রান্না করতে পারেন, যত বড় চিংড়ি হয় ওই চিংড়িগুলো রান্না করলে খেতে বেশি মজা হয়। আর কচুরমুখী বেগুন দিয়ে কিন্তু চিংড়ি মাছটাই ভালো যায়। এখন কষানোর জন্য আমি আবারও পানি দিয়ে দিয়েছি, কারণ এখানে আমি কচুরমুখীটা কষিয়ে নিব। অনেকে আছেন যে কচুরমুখী আগে সিদ্ধ করে পরে রান্না করলে বেশি সফট হয়, আর এভাবে রান্না করলেও অনেক বেশি মজা হয়। এক একজনের রান্নার ধরন তো এক এক রকম। সিদ্ধ করলে আসলে সময়টাও কম লাগে রান্না করতে, আর এভাবে রান্না করলে যখন পুক্ত হয়ে যায় কচুরমুখী, এগুলো বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়, তখন কিন্তু এভাবে রান্না করলে একটু গাল চুলকায় না, অল্পতেই সিদ্ধ হয়ে যায়। আর যখন বাজারে নতুন কচুরমুখী উঠে, ওগুলা কিন্তু সিদ্ধ করে পরে রান্না করলে ভালো হয়, না হলে শক্ত শক্ত থেকে যায়, মুখেও চুলকায়। কষানোর পরে এখন আমি ঝোল দিয়ে দিলাম। এখানে আমি বেগুন আর ভেন্ডি একসাথে দিয়ে রান্না করব। 3-4 রকম লালা জাতীয় সবজি দিয়ে আমি রান্না করব। এভাবে রান্না করলে আমার কাছে খেতে বেশি মজা হয়। আর এই তরকারি কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। অনেক বাচ্চারা দেখবেন কি 3-4-5 বছর বয়স হয়ে গেছে তারপরেও খেতে চায় না, মুখে দিলে চিবায় না ভাত। তো এরকম তরকারি রান্না করলে ভাত দিলে কিন্তু ওদের খেতে সুবিধা হয়, আর অনেক পছন্দ করেই তারা খায়। আমার কাছে তো এমন তরকারি হলে ভীষণ ভালো লাগে। গরমের সিজনে এমনি আমি তরকারিটা খুবই কম পছন্দ করি, কিন্তু লালা জাতীয় সবজিগুলাই বেশি পছন্দ করি। রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে। আপনারা যারা ধৈর্য ধরে আমার ভিডিও দেখছিলেন, যদি ভালো লাগে তাহলে বাসায় এভাবে রান্না করবেন, আর আমার পেজটা ফলো করে দিবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। এই যে রান্নার ফাইনাল লুকটা কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।